হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সকাল সকালই রাস্তায় বেরিয়ে গেছি, কারণ মামপুর রথের জন্য এই গাছগুলো কিনেছি আর কয়েকটা ফুল কিনেছি। রথ কিনতেও বেরিয়েছিলাম, কিন্তু রথ পাইনি। মা বললো তোরা যা, আমি রথ কিনে নিয়ে তারপর যাচ্ছি, রথ আর ঠাকুর কিনে নিয়ে। আর এদিকে দেখো, এসে দেখি দিদা সবজি কাটতে বসে পড়েছে। মানে ঘরে কয়েকটা পাকা পটল ছিল, পটলগুলো কাটছে, যেহেতু ভাজা করব। দিদার তো আর দাঁত নেই, তাই জন্য দিদা পাকা পটল, মানে পাকা হয়ে গেলে পটলগুলো একটু নরম নরম হয়ে যায়, তো ওই জন্য দিদা ওইগুলোই খেতে ভালোবাসে। তো যাই হোক, দিদা এখন অতটাও খেতে পারে না, খাওয়া অনেকটাই কমে গেছে। আর এদিকে দেখো, আমি রান্না বসিয়ে দিয়েছি, ওই সাইডে ভাতও হয়ে গেছে। আর এদিকে আমি বড়িটা ভেজে নিয়ে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পালং শাকটা করে নেব, যেহেতু আমার বর ডিউটি যাবে ওই জন্য। আর ওর মতন করে মাছ আর ডিমের ঝোল করে দেব। তো দেখো, এই সাইডে পালং শাকটা আমি পালং শাকের সবজিগুলো বসিয়েছি, পালং শাকটা পরে দেবো। একটু সবজিটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর। তো আগের তুলনায় রান্নাটা আমি ভালোই শিখে গেছি এখন। তো সবাই মোটামুটি আমার হাতের রান্না এখন ভালোই খায়, শুধু মাঝে মাঝে একটু ভুল হয় কোন তরকারিতে কী ফোড়ন দিতে হবে। ওটা যখন ভুলে যাই, হয় ফোনে দেখে নিই, না হয় দিদাকে জিজ্ঞেস করে নিই। তো চলো রান্নাটা করে নিই, রান্না করে তোমাদের দেখাচ্ছি আমি কি রান্না করলাম। তো দেখো, এখানে পটল, ওই পাকা পটলগুলো ভেজেছি, পালং শাক বড়ি দিয়ে হয়ে গেছে। আর এখানে কাঁকড় ভাজা, পটল ভাজা করে নিয়েছি। আর এখানে ডিম আর মাছ দিয়ে ঝোল করেছি। তো আমার রান্না শেষ হওয়ার পর বাবা যে বাজার থেকে মাছ এনেছিল, মাও কিন্তু সেই মাছগুলো রান্না করে নিয়েছে। তো যাই হোক, তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। দুপুরে খেয়ে দিয়ে আমি বসে গেছি রথ সাজাতে। ওখানে দেখো দিদা আমাকে হেল্প করছে একটুখানি বসে বসে। এখন বসে আছে, বাট একটু আগেই হেল্প করছিল, সুতো ধরে দিচ্ছিল বা ফুলগুলো বলছিল এদিকে এদিকে পেঁচিয়ে নে, তাহলে ভালো লাগবে, এমনি এমনি করে মানে বলে দিচ্ছিল, হেল্প বলতে বলে দিচ্ছিল। মাম্পু কিন্তু এই প্রথম রথ চালাবে, আগেরবারও রথ চালিয়েছিল, সেটা মন্দিরে বড় রথ আছে আমাদের, তো ওই রথ চালিয়েছিল। তো প্রথম মাম্পুকে এইবার আমরা রথ বের করে দিচ্ছি, মাম্পুও চালাবে, যেহেতু আগেরবারও অনেকটাই ছোট ছিল, হাঁটা শিখেছিল, বাট ততটাও ঠিকঠাকও হাঁটতে পারতো না, ওই জন্য আগেরবার ওকে কিনে দিইনি। তো এইবার প্রথম আমার মাম্পু রথ চালাবে। তো দেখো, মাম্পু কিন্তু খুবই এক্সাইটেড রথ চালানোর জন্য, আর আমরাও খুব এক্সাইটেড। আর রথ সাজাতে কার না ভালো লাগে বলো। তো যাই হোক, সাজিয়ে টাজিয়ে নিচে নামবো। নিচে দিয়ে অনেকেই রথ নিয়ে বেরিয়েছিল, মাম্পু সেটাই দেখছিল নিচের দিকে তাকিয়ে তাকিয়ে। আর এদিকে দেখো, গাছটা আমার পেছন দিকে একটু লাগানো হয়েছিল বলে দিদা বলছিল একটু সামনে করে গাছটা লাগা, যাতে দেখতে সুন্দর লাগে। আর এই রথটা কিন্তু আমাদের বাড়ির সামনে কিনতে পাওয়া যায়নি, জানো তো। মা সেই গিয়েছিল দক্ষিণদারি বাজারে, তো সেখান থেকেই মা এই রথটা কিনে এনেছে। মা আর ভাই গিয়েছিল বাইকে করে। তো যাই হোক, চলো সাজিয়ে নিই তারপর। আর তারপরে দিদা আমাকে ফুলগুলো গেঁথে দিয়ে একটু হেল্প করে দিচ্ছিল। আর ওদিকে বাবা লাইট ফিট করছিল, রথের মধ্যে লাইট লাগাবে। তো লাইট লাগালে তো খুবই ভালো লাগবে, তাই জন্য বাবা নিজে থেকেই বললো যে দাঁড়াও একটু লাইট ফিট করে দিই, লাইটও জ্বলবে ঠাকুরের সামনে আর দেখতেও ভালো লাগবে। তো চলো, রথও আমাদের রেডি আর আমরাও রেডি। দিদা বলছিল নে এবার জোকার দিয়ে ঠাকুরকে বের কর। আর ওই দেখো, আমার মাম্পু রথ টানছে, আর ও না বারবার করে ওর বান্ধবীকে বলছে যে আমি রথ টানছি, আমি রথ টানছি। তো সবাই ওর কথা শুনে খুব হাসছে। তো যাই হোক, মাম্পু খুব খুশি। চলো যাওয়া যাক। তো একটা জিনিস তোমরা খেয়াল করেছিলে, মামপুর রথের সামনে কিন্তু বাবা একটা পাখাও ফিট করে দিয়েছিল। পাখাটা কিন্তু ঘুরছিল বেশ দিব্যি। তো এখানে এসে এত বাঁশির আওয়াজে মানে কান মাথা, তো দেখতেই পাচ্ছ বেরিয়ে গেছি রথ নিয়ে আমরা রাস্তায়। তো দুপুরবেলা বৃষ্টি হওয়াতে রাস্তায় কিছু কিছু জায়গায় জল জমে গিয়েছে, যার জন্য পেছন দিকে রাস্তাটায় আর গেলাম না। তো এখানেই আমরা দাঁড়িয়ে আছি, আর দেখতেই পাচ্ছ সবাই রাস্তায় নিয়ে বেরিয়েছে রথ। আর ওই যে আমার সামনে যে দুটো বাচ্চাকে দেখছো না, ওরা দুইজন যমজ বাচ্চা। তো এর আগে জানো তো, ওর মায়ের মানে বাচ্চা দুটোর মায়ের এর আগে একটা মেয়ে ছিল, সেই মেয়ের বিয়ে হয়ে আবার সেই মেয়েটাও প্রেগনেন্টও ছিল। তো করোনার সময় বাচ্চাটাও মারা গিয়েছে আর ওনার মেয়েটাও মারা গেছে। কি অবস্থা না, মানে কি বলবো।
আর দেখো মন্দিরেও চলে আসছি আমরা হাঁটতে হাঁটতে, একটু পরেই মন্দিরে রথ আসবে। তো এটা হচ্ছে মাসির বাড়ি বলা হয়। তো আমাদের রথটা আসে হচ্ছে লাইনের ওপার থেকে, এখানে রথ আসবে বলে দেখো সবাই দাঁড়িয়ে আছে, আমরাও চলে এসেছি। আমরা যখন এসছি না তখন কয়েকজন মাত্র ছিল, আর এখন দেখো দেখতে দেখতে চলেও আসলো, লোকজনেরও অনেক ভিড় বেড়ে গেছে, দেখেছো সবাই দড়ি ধরে টানছে। তো চলো সবাই রথের দড়ি টানছে, আর আমরাও রথের দড়ি টেনে নিলাম। জানো তো রথের দড়ি টানা খুব ভালো। আর এই মন্দিরেও দেখো কত লোকের ভিড়, এখানেও অনেক ভিড় হয়েছে। তো এটা হচ্ছে জগন্নাথ এলেন ওনার মাসি বাড়িতে, আর সেটাই আমরা দেখতে এসেছি আজকে। আর দেখো জগন্নাথ দেবকে এখন আরতি করা হচ্ছে, তারপরে ওনাকে নামানো হবে নিচে। তো দেখো ওপরে যিনি বসে আছেন না জগন্নাথের পাশে, তো জানো তো উনি কিন্তু সবার প্রথমে আমাকে স্বাদ খাইয়েছিল, মানে সত্যামিত্র যেটা বলে, তো ওনার হাতেই আমি সবার প্রথম স্বাদ খেয়েছিলাম। আমার কিন্তু শ্বশুরবাড়িতে 7 মাসের স্বাদ দুবার হয়েছিল, কেননা একবার নিরামিষভাবে হয়েছিল। নিরামিষ কেন করা হয়েছিল, কারণ আমাদের এই মন্দিরে যারা বৈষ্ণব ছিল, তো তাদেরকে নিয়ে একটা নিরামিষভাবে স্বাদ দিয়েছিল আমার শাশুড়ি। তারপর আমাদের ফ্যামিলির লোকেদের নিয়ে আমিষ রান্না করে সবাইকে খাওয়ানো হয়েছে, তো সেই দিনও আমাকে স্বাদ দেওয়া হয়েছিল। তো দেখো জগন্নাথ দেবকে নামানোর পর সবাই মিলে রথটাকে মন্দিরের এক সাইডে করে রাখছিল। তো যাই হোক আমরা চলে আসলাম বাড়িতে কীর্তন শেষ হয়ে যাওয়ার পর। তো সোমনাথদা বলছিল আমাদের ঘরে আসো, পাঁপড় ভাজা খেয়ে যাও। তো আমরা বলছি দাঁড়াও আগে ঘরে থেকে যাই, যেহেতু মাম্পুকে খাওয়ানোর ছিল, তারপরে ঘরে সন্ধে দেওয়া হয়নি, সন্ধে টন্ধে দিয়ে তারপর মা কয়েকটা পাঁপড় ভেজে দিল, আমরাও ঘরে খেয়েছি। আর সোমনাথদাদের ঘরের জন্য পাঁপড় নিয়ে এসেছি। আর দেখো বৌদি এখানে সবার প্রথমে প্রসাদ দিয়ে দিল, জগন্নাথ দেবের প্রসাদ। আর বৌদিও পাঁপড় ভেজেছিল, চা করেছিল, আর এদিকে সিঙ্গারা চপ এনেছিল। তো যাই হোক খাওয়াটা তো ভালোই জমলো সোমনাথদাদের ঘরে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে। আর প্লিজ সবাই কমেন্টে জানাবে যে আমার ভিডিওটা কেমন হয়েছে। তো ভিডিওটা আজকে আমার এতটুকুই, সবাইকে আজকের মতো টাটা।